নমস্কার, আমরা চলেছি ভারতের নায়াগ্রা চিত্রকূট ফলসের বর্ষার রূপ দেখতে। তো আমরা সেই জন্য সময়টাও বেছেছি একদম বর্ষার মধ্যেই। আমরা আজ রাতের 11:25 অমরাবতী এক্সপ্রেস ধরে কাল দুপুরবেলা ভাইজাকে নামবো। ভাইজাকে আমরা বেশ কিছুটা সময় পাবো লোকাল সাইট সিন করার জন্য। তারপর আমরা রাতের কিরুন্ডুল এক্সপ্রেস ধরে আমরা জগদলপুর নামবো পরের দিন ভোর 5টায়। তো চলুন, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা শেষ পর্যন্ত আপনাদের জগদলপুরের যে কটা ফলস আছে সেই ফলসগুলির বর্ষায় কি অপরূপ রূপ ধারণ করে, কি ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার বিস্তারিত বর্ণনা আমরা দিতে থাকবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখি। তো আমরা অবশেষে কাল রাতের 11:25 ভাস্কো দা গামা এক্সপ্রেস ধরে আজ এইমাত্র বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছালাম। বিশাখাপত্তনমে ট্রেনটির টাইম ছিল 12:55, তো প্রায় নির্ধারিত সময়ে পৌঁছেছে ট্রেনটি। এখন 1টা বাজে, অর্থাৎ জাস্ট 5 মিনিট লেট করেছে। তো যাই হোক, আমরা সবেমাত্র বিশাখাপত্তনমে পৌঁছালাম। আমাদের বিশাখাপত্তনম থেকে রাতের ট্রেন আছে। আমরা কিরুন্ডুল এক্সপ্রেস ধরে আমরা আজ রাতেই চলে যাব জগদলপুরের উদ্দেশ্যে। এখন রাত 9:20 কিরুন্ডুল এক্সপ্রেস ধরে আমরা এখন যাচ্ছি জগদলপুরের উদ্দেশ্যে। আমরা সারাদিন আজ বিশাখাপত্তনমে ঘুরেছি, যেহেতু আমরা সাইট সিন করেছি তাই আমরা কোনো হোটেল নিইনি। তো আশা করছি এবার ট্রেনে উঠে সারাদিন খুব আমরা খুব ক্লান্ত সারাদিন ঘুরে। তো আশা করছি এখন ট্রেনে উঠে আমরা ঘুমিয়ে পড়বো। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে কাল ভোরে ঠিক 5টার সময় জগদলপুর স্টেশনে। কাল আমরা ভাইজাগ থেকে আমরা যখন ট্রেন ধরে এখানে কিরুন্ডুল এক্সপ্রেসে এলাম, তো ট্রেনটা নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা লেটে পৌঁছালো এখানে। মানে যেখানে 5টায় পৌঁছানোর কথা সেখানে এখানে পৌঁছানো 8টায়। তো আমরা হোটেলে আছি। তো এখান থেকে আমাদের সকালে ফ্রেশ হয়ে আমরা যখন বেরোলাম এখন 9:15 বাজে। চলছি আমরা এবার দন্তেশ্বরী টেম্পল, জগদলপুরের একটা প্রসিদ্ধ পীঠস্থান বলতে পারি আমরা। সেই দন্তেশ্বরী টেম্পলের উদ্দেশ্যে আমরা এখন যাত্রা শুরু করেছি। ওখানেই আমরা সকালে ব্রেকফাস্ট করব, তারপর আমরা সারাদিনের ট্যুর আমরা কমপ্লিট করব। দন্তেশ্বরী মন্দির জগদলপুরের খুব কাছেই এই দন্তেশ্বরী মন্দির। এই দন্তেশ্বরীতে আমরা এখন পুজো দেব, তারপর আমরা বেরিয়ে পড়ব এই ছত্তিশগড়ের প্রধান জলপ্রপাতগুলো দেখতে। চিত্রধারা জলপ্রপাতের গাড়ি যাওয়ার পথ এখানেই শেষ। আমরা যে উদ্দেশ্যে এসেছি জগদলপুরের ফলসগুলো দেখবো বলে, তার প্রথম ফলস আমরা দেখলাম চিত্রধারা ফলস। অসাধারণ বর্ষায় যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অনেকগুলো ভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা পরে দেখাবো। ওপরেও একটা ফলস আছে। অনেকগুলো ফলস মিলে এই চিত্রধারা ফলস এক কথায় অসাধারণ। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিকে সাথে নিয়েই আমরা কিন্তু এই ফলস দর্শন আমাদের চলবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই বর্ষায় প্রত্যেকটা ফলস যেন একদম পরিপুষ্ট। চারিদিকে আমরা যে ফলসটা দেখে এলাম তার পাশে এই ফলসটা একটু জঙ্গলের মধ্যে আমরা এসেছি। তো দেখতে পাচ্ছি এটারও রূপ কিন্তু অসাধারণ, এবং স্থানীয় কিছু লোকজনও ওই ফলসের উৎসমুখে বসে আছে। আমরাও সেখানে গিয়ে আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। এই হলো চিত্রধারা ফলসের উৎসমুখ। আমরা একদম উৎসে চলে এসেছি, যেখান দিয়ে জলটা নামছে নিচে সেই জায়গাটা আপনারা দেখুন। এটা চিত্রধারা ফলসের উৎসমুখ। এখান দিয়ে জলটা নিচে নেমে যাচ্ছে। এই যে ভ্যালিটা আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তৃত এক ভ্যালি। সেই ভ্যালি থেকে বিভিন্ন স্থানে থেকে বর্ষার জল এসে এই চিত্রধারা ফলসের সৃষ্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই উৎসমুখের ছবি।
আমাদের জগদলপুর সিরিজের দ্বিতীয় জলপ্রপাত তামর ঘুমর জলপ্রপাত। চিত্রকূট যাওয়ার পথেই এই জলপ্রপাত, এবং আমরা দেখতে পাচ্ছি অনেকটা হাইট কিন্তু এই জলপ্রপাতের আছে। আমরা এর আগে যে জলপ্রপাতটা দেখেছিলাম চিত্রধারা জলপ্রপাত, তাতে জলের পরিমাণ অনেক বেশি থাকলেও জলপ্রপাতের উচ্চতা খুব একটা বেশি ছিল না, কিন্তু এই জলপ্রপাত আমরা দেখতে পাচ্ছি বেশ যথেষ্ট উঁচু, অনেকটা উঁচু থেকেই জলপ্রপাতটা নিচে পড়ছে। তো আমাদের জলপ্রপাত সিরিজের দ্বিতীয় জলপ্রপাত তামর ঘুমর জলপ্রপাত। আমাদের সেই কাঙ্ক্ষিত চিত্রকূট জলপ্রপাত, সেই চিত্রকূট জলপ্রপাতের ভয়ঙ্কর রূপ আমরা দেখছি। ইন্দ্রাবতী নদী, সেই ইন্দ্রাবতী নদীর জল এসে এখানে জলপ্রপাত হয়ে নেমে যাচ্ছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, এত জলের ধারা যে এখানে জল এমনভাবে আসতে পড়ছে যে সেই জলের বাষ্প অনেকটাই ঢেকে দিয়েছে জলপ্রপাতকে। প্রচুর বৃষ্টি হয়েছে। এখন আমরা এই বর্ষাকালটাতে এসেছি, আর বর্ষাকালে চারিদিকের বৃষ্টির জলের ধারা নেমে আসে এখানে, এবং সেটাই দেখতে পাচ্ছি যে পুরো জল ঘোলা জল, একদম মাটি ঘোলা জল, সেটা বোঝাই যাচ্ছে। এবং যেহেতু এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তার মধ্যে আবার এই কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে, আমরা তার নিদর্শন দেখতে পাচ্ছি যে কী ভয়ঙ্কর রূপ হতে পারে এই একটা জলধারার। চিত্রকূট জলপ্রপাতের এই ভয়ঙ্কর রূপ দেখছি আর দেখানোর চেষ্টা করছি। একদম কাছ থেকে দেখছি ভারতের নায়াগ্রা চিত্রকূট জলপ্রপাত, আমাদের দেশের সবথেকে বড় জলপ্রপাত এই চিত্রকূট জলপ্রপাত, যেটা আমরা অন্য সময় এলে এত ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাবো না। নমস্কার বন্ধুরা, তো কাল আমরা 3টে ফলস দেখেছিলাম, চিত্রকূট, চিত্রধারা এবং তামর ঘুমর ওয়াটারফলস। সেই সঙ্গে আরও বাস্তার প্যালেস বা ছোটোখাটো কিছু সাইট সিন আমরা করেছিলাম। আজকে আমাদের জলপ্রপাত দর্শন করার জন্য যে আমরা বেরিয়েছিলাম, সেই জলপ্রপাত ভ্রমণের দ্বিতীয় দিন এবং শেষ দিন। এই দিন আমরা দেখব তিরথগড় এবং মান্ডোয়া নামক দুটো জলপ্রপাত এবং কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক। যদিও কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক এখন বন্ধ আছে, এই সময় বন্ধ থাকে, আমরা জানি বর্ষাকালে সব ন্যাশনাল পার্কগুলোই বেশিরভাগ বন্ধ থাকে, তো ওটাও হয়তো বন্ধ আছে। তো আমরা বাইরে থেকেই যতটা পারবো দেখব, এবং সেখান থেকে আজ রাত সন্ধে 6:20 আমাদের কিরণডুল এক্সপ্রেস ধরে বিশাখাপত্তনমে পৌঁছাতে হবে, এবং কালকে সেখান থেকে আমরা ট্রেন ধরে হাওড়া। বাই বাই। আমাদের তিরথগড় ফলস উদ্দেশ্যে আমরা তো রওনা দিয়েছি। তো তিরথগড়ের অবস্থানটা কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যেই। তো আমরা এই কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে প্রবেশ করলাম। আমরা এখন আছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে, যেটি জগদলপুরের কাছে অবস্থিত ছত্তিশগড়ের একটি ন্যাশনাল পার্ক। অনেক বন্য জীব, আমাদের দীপক ভাই যা বলল, আমাদের ড্রাইভার ভাই, যে এখানে অনেক বন্য জীবজন্তু আছে, কিন্তু বর্ষাকাল হওয়ায় যথারীতি ন্যাশনাল পার্ক বন্ধ। আমরা এর ভেতর দিয়ে পৌঁছাবো আমাদের আজকের প্রথম জলপ্রপাত তিরথগড় জলপ্রপাত। তিরথগড় ফলসের ঠিক ওপরের অংশ আমরা দেখছি। এখান থেকেই কাঙ্গার নদীর জল তীব্র বেগে জলপ্রপাত হয়ে নিচে নেমে আসছে। এরপর আমরা যাচ্ছি নিচের দিকে, আমরা জলপ্রপাতের সম্পূর্ণ অংশটা দেখব ওখান থেকে। তিরথগড় ফলসের গেট টিকিট কেটে এখন আমাদের নামতে হবে
অনেকটা নিচে। একটু আগেই আমরা রাস্তার উপর থেকে দেখছিলাম তিরথগড় ফলসের উৎসটা। এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি আর আমরা তিরথগড় ফলসের পুরো চেহারাটা দেখতে দেখতে যাব। কাছ থেকে জলপ্রপাত দেখতে গেলে অনেকটাই নামতে হবে, তবে সিঁড়ি করা আছে। আমাদের জগদলপুরের জলপ্রপাত সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ যে জলপ্রপাত চিত্রকূটের পরে, সেটা তিরথগড়। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক রূপ যে জলপ্রপাত ধারণ করেছে। বছরের অন্যান্য সময় ওই পর্যন্ত ওই দেখতে পাচ্ছেন আপনারা একটা সিঁড়ি মতো করা আছে, ব্রিজ মতো, ওই পর্যন্ত যাওয়া যায় এবং অনেকে ওখানে গিয়ে স্নানও করে। কিন্তু এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই মুহূর্তে বর্ষার কারণে যে ওখানে যাওয়া একদম বন্ধ আছে এবং এখানে দড়ি দিয়ে ব্যারিকেড করা আছে যাতে ওই পর্যন্ত কেউ পৌঁছাতে না পারে। তো আপনারা উপভোগ করুন আমাদের সঙ্গে এই তিরথগড় জলপ্রপাতের অসাধারণ রূপ। একেবারে সামনে থেকে দেখছি তিরথগড় জলপ্রপাত। আমরা এখন তিরথগড় জলপ্রপাতের একেবারে পাদদেশে, যেখানে জল আসতে পড়ছে। মান্ডুয়া ওয়াটারফলসের সামনে। অসাধারণ এই ফলস, অনেকগুলো ধাপে জলরাশি নেমে আসছে এবং এই সঙ্গে সঙ্গে আমরা এখানে আরেকটা জিনিসও দেখতে পেলাম যে এই নদীর জল একটা ক্যানেল করে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে চাষের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ যখন জল থাকে না গরমের সময়, তখন এই জলটাকে কিন্তু ওরা ব্যবহার করে। তো আমাদের যে জলপ্রপাত সিরিজ, ছত্তিশগড়ের জলপ্রপাত সিরিজের শেষ জলপ্রপাত এই মান্ডুয়া, এবং প্রত্যেকটা জলপ্রপাত আমাদের মন ভরিয়ে দিয়েছে। আমরা খুব খুশি এই বর্ষার সময় ছত্তিশগড় এসে। ধন্যবাদ। দেখতে পাচ্ছি অনেকগুলো ধাপ আছে এই মান্ডুয়া জলপ্রপাতে। এটা হচ্ছে মান্ডুয়া জলপ্রপাতের একেবারেই উপরের অংশ। আমরা এতক্ষণ সামনের থেকে আমরা দেখেছি, এবার একদম উপর দিকটা থেকে দেখছি এখান থেকে জল কীভাবে নিচে আসতে পড়ছে, সেই দৃশ্য আমরা দেখছি এখান থেকে। আমরা একদম উচ্চমুখে, মান্ডুয়া জলপ্রপাতের উচ্চমুখে। খুব একটা বেশি জল নেই এখন, সেই জন্য একটু আসতে পেরেছি, না হলে হয়তো আমরা আসতে পারতাম না। তো বন্ধুরা, আমরা জগদলপুরের জলপ্রপাত সিরিজ এখানেই শেষ করলাম। আজ দ্বিতীয় দিনে আমাদের লাস্ট জলপ্রপাত দর্শন ছিল মান্ডুয়া জলপ্রপাত, সেটা আমরা দেখলাম। এবং তার সঙ্গে উপরি হিসাবে এই জলপ্রপাতের কাছেই বিক্রি হচ্ছে 10 টাকায় 8খানা পেয়ারা এবং অসাধারণ মিষ্টি। আমরা দুদিনে মোট 5খানা জলপ্রপাত দেখেছি। প্রথম দিন আমরা দেখেছিলাম চিত্রধারা, চিত্রকূট এবং তামরঘুমর। আজ দেখলাম তিরথগড় এবং মান্ডুয়া। তো এই প্রত্যেকটা জলপ্রপাতের কিন্তু নিজস্বতা আছে। প্রত্যেকটা জলপ্রপাত একটা ইউনিক জলপ্রপাত, কারোর সঙ্গে কারো কিন্তু মিল নেই। কোনোটা সুবিশাল বিস্তৃত, আমরা চিত্রকূট দেখেছি, তামরঘুমর দেখেছি অনেকটা উঁচু থেকে জলপ্রপাত পড়ছে। আমরা মান্ডুয়া দেখলাম অনেকগুলো ধাপে জলপ্রপাতটা নামছে। অর্থাৎ প্রত্যেকটা জলপ্রপাতের একটা নিজস্বতা আছে। তাই বর্ষায় আপনারা আসুন, প্রত্যেকটা জলপ্রপাতের রূপ আস্বাদন করুন এবং আপনাদের মন ভরে যাবে, এই কথা আমরা দিচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই আমাদের যে ভিডিওগুলো দেখছেন তাতে আপনারা বুঝতে পারছেন জলপ্রপাতগুলি কতটা সুন্দর, কতটা ভয়ঙ্কর এবং কতটা স্বতন্ত্র। তো ভালো থাকবেন আপনারা এবং অবশ্যই
আমি বলবো অবশ্যই যদি আপনারা কখনো জগদলপুর আসেন তো বর্ষায় আসবেন, অবশ্যই বর্ষায় আসবেন। হয়তো আপনারা কয়েকটা জায়গা মিস করবেন, যেমন কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক এবং ওখানে কুটুমশের কেভ আছে একটা, যেগুলো বর্ষার সময় বন্ধ থাকে হয়তো, কিন্তু জলপ্রপাতগুলো দেখতে হলে আপনাকে কিন্তু এই বর্ষাতেই আসতে হবে। বর্ষায় না এলে এই ভয়ঙ্কর এই সুন্দর রূপ জলপ্রপাতগুলির আপনি কিন্তু মিস করবেন। তো বাই বাই।